السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحابه، مدد يا مشايخنا الدستور وشيخ فاز دارسان شيخ محمد ناصر قال مدد طريقتنا والصحبة والخير في الجميع. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ গতকাল রাত এবং আজকের এই দিন পবিত্র শবে মেরাজের দিন। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, তিনি সবচেয়ে সম্মানিত এবং আমাদের সকলের জন্য উত্তম আদর্শ। এবং তিনি আমাদের সকলের জন্য আদর্শ। মাওলানা শেখ আব্দুল্লাহ আদ-দাগিস্তানি তিনি তার প্রথম সোহবাতে মাওলানা শেখ নাজিম তিনি তখন তা লিপিবদ্ধ করছিলেন। মাওলানা শেখ আব্দুল্লাহ আদ-দাগিস্তানি সে এক মহাসমুদ্র, কিন্তু তিনি তার এই জ্ঞানের সমুদ্র শুধু মাওলানা শেখ নাজিমের জন্য ছিল, অন্য কেউ তাকে বুঝতে সক্ষম হয়নি। এবং মাওলানা শেখ আব্দুল্লাহ আদ-দাগিস্তানি কোনো মুরিদ সন্ধান করছিলেন না, তিনি শুধু মাওলানা শেখ নাজিম এর প্রতি মনোনিবেশ করেছিলেন। এবং তার প্রথম সোহবতে মাওলানা শেখ নাজিম ৭,৭০০টি সোহবা গ্র্যান্ড শেখ মাওলানা শেখ আব্দুল্লাহ আদ-দাগিস্তানি এর থেকে লিপিবদ্ধ করেছেন। এবং প্রথম যে সোহবত ছিল সেটি ছিল আত-তারিকা কুল্লুহু আদাব। তারিকা অর্থ আদব, ভালো ব্যবহার। তাই তরিকত অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, তার সুন্নত, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা অনুসরণ করা। কারণ ওনার কোনো খারাপ গুণ ছিল না, তার শুধু ভালো আদব ছিলেন। প্রথমত আল্লাহ ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন এবং তাদেরকে সম্মানের গুণ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অসম্মান করেননি। তো সম্মান অর্জন করা গুরুত্বপূর্ণ। যারা তরিকার বাইরে তারা এই আদব সম্পর্কে অবগত নয়, তারা মনে করে আদব, ভালো ব্যবহার এটি জরুরি নয়। কিন্তু মুসলমানদের জন্য প্রথম নির্দেশনাই হচ্ছে মুমিন এবং বিশ্বাসীদের জন্য এবং যে কোনো মানুষের জন্যই প্রথম নির্দেশনা হচ্ছে ভালো এবং উত্তম আখলাক বা ব্যবহার। ভালো ব্যবহার ছাড়া কেউ মানুষ হিসেবে তাকে মূল্যায়ন করে না বা সে গ্রহণযোগ্যতা পায় না। ঠিক যেমনটি পশু বা হাইবান, তাদের কোনো আদব নেই, তারা যে কোনো স্থানেই যে কোনো কিছু করতে পারে। তাদের জরুরি কাজ, তাদের নফসিয়াতের চাহিদা, টয়লেট এবং একে অপরের উপরে আক্রমণ, এই সকল ধরনের কাজ তা যে কোনো স্থানেই করে। কিন্তু ইনসান বা মানব
এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার আদব রয়েছে, When you have adab, এবং যখন you কারো আদব থাকবে thinking human সে being must চিন্তা করতে be সক্ষম, think what he do, এবং মানুষের অবশ্যই চিন্তা করা উচিত সে কি করছে, সে কি বলছে, সে কি করছে, doing this, এবং why doing that, সে কেন করছে, important for এটি human being. জানা একজন মানুষের Allah Azza wa Jalla জন্য in this গুরুত্বপূর্ণ। whole আল্লাহ আযজা ওয়া জাল্লা Quran কোরআনে says Prophet রাসূলুল্লাহ sallallahu সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন এবং তার teaching for কে people শিক্ষা দিয়েছেন যেন তিনি for this. আমাদেরকে শিক্ষা দিতে This পারেন। is very important. তাই এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। وإنك لعلى خلق عظيم. ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Witness আল্লাহ আযজা ওয়া জাল্লা Prophet sallallahu alaihi রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইউ হ্যাভ, আপনার wasallam, adab, সবচেয়ে উঁচু আদব এবং good আখলাক রয়েছে, thing what you're doing. এবং আপনি যা করছেন তা সকলই Make কল্যাণময়, people follow him. যেন To go অন্যান্য সবাই আপনাকে অনুসরণ করতে পারে, everything he done. এবং আমরা যেন তিনি for যা this is কিছু saying করেছেন sunnah. তা সকল কিছু যেন আমরা অনুসরণ করতে পারি। Sunnah very তাই important সুন্নত অনুসরণ করা মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, for এবং believer. যে কোনো মুসলমান যারা ঈমান এনেছে For this Prophet sallallahu alaihi তাদের wasallam সকলের জন্য, for sunnah he give কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই importance. সুন্নত শিক্ষার মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নত আদায় করলো, আল্লাহ তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন, এবং একজন শহীদ 70 জন ব্যক্তির জন্য আল্লাহর কাছে শাফাআত করতে সক্ষম হবে। তাই এটি অনুধাবন করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। মানুষ এ সকল কিছু দেখছে না, তো আলহামদুলিল্লাহ তরিকার অনুসরণকারীরা তারা সুন্নতের অনুসরণ করছে, এবং তারা যত বেশি সম্ভব আমল করছে, কিন্তু অন্যান্য মানুষ, সুবহানাল্লাহ, আমরা মানুষদেরকে দেখে থাকি, বিশেষ করে যারা তরিকার বিপক্ষে, তারা আবার কিছু হয়েছে যাদের তরিকা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু কিছু মানুষ আছে যারা তরিকতের বিরুদ্ধে, তার তরিকতকে ভিন্ন চোখে দেখে, এবং সেই সকল ব্যক্তিরা সুন্নত নিয়ে সুন্নত গুরুত্ব দেয় না, এবং তারা বেশিরভাগই সুন্নত নামাজ পড়ে না। তারা বলে যে শুধু ফরজ 4 রাকাত আমাদের জন্য যথেষ্ট, এবং এরকমভাবে অন্যান্য অনেক সুন্নত অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাম যা করেছেন, যা করতে নির্দেশনা দিয়েছেন, তা থেকে তারা দূরে থাকছে। যেমনটি আমরা বলেছি, তাদের কোনো আদব নেই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের সম্মান নেই। যখন আপনি কোনো সুন্নত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার প্রতি খুশি হন, আল্লাহ আপনার প্রতি খুশি হয়, আপনাকে রাজি এবং সন্তুষ্ট হয়। তাই আপনি যখন কোনো আমল করছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে 10 থেকে 1000 গুণ, এর থেকেও বেশি সওয়াব আপনাকে দিবেন, এবং আপনি যখন এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য করছেন, তখন এই সওয়াব আরও বেশি বহুগুণ বেড়ে যাবে। তাই প্রতিটি সুন্নত আদায়ের মাধ্যমে আমরা শত শত শহীদের মর্যাদা অর্জন করতে সক্ষম। অবশ্যই আমরা বর্তমানে একটি কঠিন সময় অতিবাহিত করছি, এবং আমাদের চিরশত্রু শয়তান আমাদেরকে আক্রমণ করছে, এবং আমাদের এই ধর্মে ইসলামের বিপক্ষে সে কাজ করছে। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন, তিনি আমাদের হেফাজত করছেন।
শয়তান চায় সে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করে দিবে, কারণ বাহির থেকে যখন ইসলামকে দেখা হয় তখন ইসলাম অনেক শক্তিশালী হিসেবে প্রতীয়মান হয়। তাই শয়তান এখন ইসলামের ভিতর থেকে ইসলামকে ধ্বংস করার জন্য প্রতিবদ্ধ হয়েছে, কিন্তু সে চাইলেও এটি ধ্বংস করতে পারবে না। এবং যে এই বিষয়গুলি নিয়ে চিন্তা করছে না তারা শীঘ্রই সরে যাবে। হক এবং সত্য কখনোই গোপন হবে না। আলহামদুলিল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আজ প্রায় 1450 বছর অতিবাহিত করতে যাচ্ছি, এবং বিভিন্ন ধরনের সম্প্রদায় এবং গোষ্ঠী তারা এসেছিল এবং এখনও আসছে যারা ইসলামকে ক্ষতিগ্রস্ত সাধন করতে চায়, কিন্তু তারা সকলেই নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরাজিত হয়েছে। এবং যখন তারা সেই আখিরাতের জীবনে চলে যাচ্ছে, ইয়ানি কবরের জীবনে যারা চলে যাচ্ছে, তখন তারা এই জীবনের বাহিত করার সময় নিয়ে তারা আক্ষেপ করে। তারা বলে আমাদের সময় ফুরিয়ে গেছে। তাই আমাদের এই জীবনে এই হায়াতে বেঁচে থাকা অবস্থায় আমাদের চিন্তা করা উচিত, আমরা কি বলছি, আমরা কি করছি, আমাদের সতর্ক থাকা উচিত। আমাদের তাওবা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং সঠিক পথে, আল্লাহর নির্দেশিত পথে যা সকলের জন্য উন্মুক্ত, সেই পথে ফিরে আসা উচিত। অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আমরা যখন কোনো দরগাতে যাই তখন কি আমরা আসতে পারবো? তো দরগার দরজা সবার জন্য উন্মুক্ত, কারোর জন্য বন্ধ নয়। ঠিক যেমনটি মাওলানা জালালউদ্দিন আর রুমি বলেছেন যে আসুন আমার দরগায়। আপনি যদি একবার ভুল করেন তাও আসুন, আপনি যদি 10 বার ভুল করেন তবুও আসুন, যদি 100 বারও ভুল হয় তারপরও আসুন। এবং এটি তরিকর শিক্ষা। তরিকত ক্ষমা এবং মাফ করাকে শেখায়, যা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি গুণ। তারা কখনোই ইনসানকে ছেড়ে দেয় না, বরং রহমত এবং ক্ষমার মাধ্যমে তারা সকল কিছুকে দেখে। তা কোনো কি সমস্যা মনে করে তারা ক্ষমা করে দেয়, এবং তাদের মানুষের প্রতি কোনো ঘৃণা নেই। শুধু ঘৃণা তাদের জন্যই যারা ইসলামকে গ্রহণ করে না, এবং যারা বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে না। তারপরও অনেকে আছে তাদের মধ্য থেকে যারা এই পথে ফিরে আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। আলহামদুলিল্লাহ, মাওলানা শাইখ নাজিম এই বরকতময় রাতগুলিতে বেশি করে নামাজ আদায় করতেন এবং উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেন। উম্মতের জন্য এবং সকল মানবের জন্য, সকল মানুষের জন্য, যেন এই সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে তাদের সারা জীবন অতিবাহিত করতে পারে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এই দাওয়াতে, এই পথে এসেছে, এবং তিনি যা করেছেন তা শুধু আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য করেছেন। আমরা অনেক সময় দেখেছি তিনি
see him as his অনেক sire, but he still দোয়া এবং দাওয়াত we say he দিয়েছেন। was very old. Don't অনেক অসুস্থ ছিলেন, too বিশেষ much. করে শেষ বয়সে, কিন্তু তারপর যখন কেউ These people, শেখ নাজিম মাওলানা they শেখ want নাজিমের to সাথে see দেখা me, করতে আসতেন, so I তিনি must বলতেন যে আমার see them. তার সাথে দেখা করা জরুরি। When you as এমনটি বলা হয়ে থাকে, যখন আপনি আল্লাহকে when you see ভালোবাসি এমন কাউকে দেখবেন, love for Allah, তখন তার নূর Allah reward আলো you. থেকে আপনার This কলবে আলো nur coming for you, for your heart ট্রান্সফার হবে। from awliya Allah. আলহামদুলিল্লাহ, আমরা সেই সকল মানুষদের সাথেই রয়েছি। অনেক আউলিয়া আল্লাহ সর্বত্র সর্বসময় ছিলেন, Awliya Allah. এবং এখানেও আমাদের এই Every time মজলিসে also we are gathering রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই একত্রিত হতে পেরেছি। Allah. ওয়ালিউল্লাহ অর্থাৎ আল্লাহর Awliullah meaning we love সাথে যিনি for থাকেন। Allah. For this, ইনশাআল্লাহ আপনারা সকলেই all ওয়ালিউল্লাহ awliya Allah. আউলিয়া আল্লাহ হতে হলে Awliya Allah, no need কারামাতের প্রয়োজন নেই, fly, no need to বরং make miracle. সে তার কলবে শুধু আল্লাহকে স্থান দেয় এবং আল্লাহর মহাব্বত তার কলবে As Allah, রাখে। Allah love him. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআনে বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আপনি আল্লাহকে ভালোবাসেন তাহলে আমাকে অনুসরণ করেন। আলহামদুলিল্লাহ, এটি আমাদের জন্য বেশি অনেক গুরুত্বপূর্ণ যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। যেমনটি আমরা বলেছি, আমাদের সকল কিছু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন তা মেনে নেওয়া উচিত এবং তা অনুসরণ করা উচিত, এবং কোনোভাবেই এর বিরুদ্ধে কিছু বলা উচিত নয়। প্রতিটি জিনিস এবং প্রতিটি আমাদের কার্যকলাপ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার জন্য হওয়া উচিত, এবং এর মাধ্যমেই সকল মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। দুনিয়া বর্তমানে কেন এই অবস্থায় এসেছে? সবকিছুই কেমন মুমূর্ষ, সাগর সমুদ্র আবর্জনাতে ভরে গিয়েছে এবং সকল ধরনের খারাপ বস্তু দিয়ে ভরেছে, এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা সবুজ, আমরা এরপর কালো হয়েছি, এখন আমরা লাল হচ্ছি, অর্থাৎ এটিও শয়তানের একটি কৌশলের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি প্রকৃতি দেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সকল কিছুই আমাদের মানুষের জন্য শতভাগ কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে পানি, যে পানিতে কখনো ময়লা ফেলা বা মূত্র বিসর্জন করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে অভিশপ্ত করেছেন, তাকে লানত দিয়েছেন। যখন আপনি পানিতে আপনার হাজত কায়েম করেন, এটি অশুভ এবং এটি করা উচিত নয়, এবং মুসলমানকে এটি জানা উচিত। মুসলমান সর্বদা পরিচ্ছন্ন এবং পরিষ্কার থাকবে। বর্তমান সময়ে সকল মুসলমানদের ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে, তারা খাদ্য গ্রহণ করছে এবং কিছু সময় পরে অসুস্থ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি খাবার খাবেন তখন আপনি শতভাগ খাবার গ্রহণ থেকে বিরত থাকুন।
আপনি যখন পর্যাপ্ত 100%, খেয়েছেন অনুভব করবেন, তখন আপনি আপনার খাবার গ্রহণ you must থামিয়ে দিন। up from food when it is আপনার এমনভাবে খাওয়া উচিত না যাতে make no place হাওয়া for এবং পানির জন্য আর জায়গা না থাকে। air. আমরা এই উদাহরণ দিচ্ছি, একটি ছোট উদাহরণ, যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জানব এবং উনি কিভাবে আমাদের সকল মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণের পথ বলে দিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন। যখন উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু বলেন, এর পিছনে নিশ্চয়ই লক্ষ লক্ষ হিকমত লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ, আমরা যেমনটি বলছিলাম যে আমরা এক পবিত্র রাতে রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম blessed night. Prophet sallallahu alaihi wasallam এই পবিত্র রাতে আল্লাহ night journey এর কাছে এবং জান্নাতে and মেরাজ করেছেন, সফর করেছেন, এবং তিনি was all সকল কিছু দেখেছেন এবং সকল হিকমত এবং সকল সৃষ্টি যা আল্লাহ আযজা ওয়া জাল্লা সৃষ্টি করেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। wisdom Allah azza wa jalla এমনও সৃষ্টি রয়েছে যা সম্পর্কে আমাদের এখনও ধারণা নেই। এই বর্তমান সময়ের ব্যক্তিরা এখনও নতুন নতুন সৃষ্টি এবং বিজ্ঞানে নতুন নতুন আবিষ্কার করার প্রয়াসে তারা রয়েছে, কিন্তু সেই মেরাজের পবিত্র রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল সৃষ্টি এবং সকল জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছেন। and he know them সব ধরনের টেকনোলজি come যা আছে এবং আসবে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের this technology জ্ঞানের or all this বাহিরে নয়, এটা হতে পারে না। sallallahu alaihi wasallam coming cannot be without knowledge coming without যারা অবিশ্বাসী কাফের তারা বারংবার চেষ্টা করছে, this is also other কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদেরকে অনুমতি না দেয়, তাহলে তাদের মাধ্যমে এই টেকনোলজি giving permission not এবং এই টেকনোলজির through him যে জ্ঞান সেটি পূর্ণতা পাবে না, he can hold this কারণ এই সকল জ্ঞানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের কাছে একটি বিন্দুর মতো। compared to Prophet sallallahu alaihi wasallam আলহামদুলিল্লাহ, এটি not one even আমাদের জন্য এক বড় নেয়ামত। from his knowledge that this এটি আমাদের জন্য একটি বড় নেয়ামত যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অংশ, big যে আমরা তাকে অনুসরণ করার সুযোগ পেয়েছি, to be এবং এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমাদের শত কোটি শুকরিয়া আদায় করা প্রয়োজন। where আমাদের এমন এক time সময় আছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আল্লাহ আযজা ওয়া জাল্লা this place করছেন এবং Prophet sallallahu alaihi wasallam আমাদের সেই পথ দেখাচ্ছেন। আমরা খুবই সৌভাগ্যবান, from his mercy and this is আমরাই প্রকৃত সৌভাগ্যবান। তারা সৌভাগ্যের অধিকারী নয় যাদের very lucky গাড়ি রয়েছে, lucky this মোটর সাইকেল রয়েছে, running in the street with কিন্তু তারা car or হয়তো বা একটি কোনো খারাপ জায়গায় আছে এবং সেখানে সুখ বা তৃপ্তি খুঁজছে, কিন্তু সুখ this is বা প্রশান্তি সেসব জায়গায় নেই। to be happy but Allah তাই আলহামদুলিল্লাহ give them আমরা happiness in heart রাসূলুল্লাহ outside সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম so এর জুতা মুবারকের একটি ধূলিকণা হয়েও প্রশান্তি এবং শান্তি পাই। be dust আমরা কোনোভাবেই আমাদের নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে পারি না, we cannot যা compare যিনি ourselves এইটি উপলব্ধি করতে পারবে sallam সেই প্রকৃত শান্তি this is এবং সুখ অনুভব করতে সক্ষম, who know this এবং সে যদি সুখী না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের ধূলিকণা হয়ে, everyone তাহলে সে অন্য কোনো কিছুতেই সুখ not
খুঁজে happy পাবে to না। be dust for সুবহানাল্লাহ। shoes of Prophet sallallahu alaihi wasallam. He যখন will আপনি never মদিনা happy. আল মুনাওয়ারাতে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করেন, When you go to Medina Munawwara, তখন you আপনি pass লজ্জিত through Prophet sallallahu alaihi বোধ wasallam. করবেন, Really, কারণ যখন আপনি এই feel তার পাশ ashamed দিয়ে যাবেন তখন when দেখছেন you অনেক go লোক সেখানে as through চেঁচামেচি এবং this place. অনেক ধরনের আওয়াজ করে। People shout, তখন আপনার এইটি দেখে this is from আপনি লজ্জিত বোধ Prophet করবেন। তখন sallallahu আপনি alaihi wasallam. পুলিশ বা You feel শৃঙ্খলা ashamed, so নিয়ন্ত্রণকারীদের quickly সাহায্য নেবেন। put this police to make people go quickly. Maybe কারণ সেই সকল if you ব্যক্তিরা don't want, they will be not এখানে there. পৌঁছেছে ঠিকই, কিন্তু তারা জানে না They are যে তারা কতটা সৌভাগ্যবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিয়ারত করতে পেরে। know how কারণ যারা সেখানে এক সেকেন্ডের জন্য গিয়েছে to visit, তারা to be in front of তাদের জানা উচিত তারা even one কতটা second. সৌভাগ্যবান, It is কারণ তাদের enough প্রতি আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমতের who are they are বর্ষিত হতে থাকে। showering from. কিন্তু তারা মনে করে যে আমি এখানে এসেছি, আমি কিছু হয়েছি, So আমি কিছু অর্জন করেছি, এতে তারা খুশি হয় they thought if they say না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান that, এবং be happy. আদব, No, don't ভালো ব্যবহার say this, please. করা উচিত We এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে প্রকৃত adab মূল্য would be বা অর্থ আমাদের অনুধাবন করা উচিত। No, you আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার are nothing. নালাইন শরীফেরও Said যোগ্য নয়, আমরা কিছুই নই। dust for যখন আপনি এটি জানবেন Prophet sallallahu তখন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন। alaihi sharif. কিন্তু যখন আপনি বলেন আমি Nothing. শেখ, You do আমি বড় কেউ, আমি to Allah. ওয়ালি, আমি বড় Be happy with আউলিয়া, আমি এমনটি you said বা আমি তেমন কিছু, এটি I am এরকম ধারণা আমাদের জন্য কোনো মঙ্গল নিয়ে আসবে না। I am very আল্লাহ জাল্লা জালালুহু এটিতে খুশি হবেন না। like this, like that. সকল আউলিয়া আল্লাহ It will be বলেন not good for you. Allah not happy with you. All awliya Allah যেমনটি মাওলানা শেখ নাজিম তার সম্পর্কে বলতেন যে আমরা কিছুই নই, আমরা শুধু কেবল খাদিম এই উম্মতের জন্য। say about him, we are nothing. We are আল্লাহ আযজা ওয়া জাল্লা only আমাদেরকে এই উম্মতের খাদিম হিসেবে কবুল করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। accept us আল্লাহ আমাদের এই serve রাতের ইবাদতকে কবুল করুন। for sake of অবশ্যই Prophet sallallahu alaihi গতকাল wasallam. Allah bless গুরুত্বপূর্ণ রাত গিয়েছে। Allah accept this আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো night. যে আমাদের নিয়ত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের Also it was কে ভালোবাসার জন্য, এবং তিনি Allah give for intention. আমাদের প্রথম ভালোবাসার Important মানুষ হবেন। intention Prophet sallallahu alaihi wasallam said, ইনশাআল্লাহ আপনারা সকলেই দোয়া করুন এবং without one আল্লাহ and inshallah আমাদের দোয়াই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দেয়া হাদিয়া। our আল্লাহ আমাদেরকে কবুল করুন দুনিয়া এবং আখিরাতে। gift from Allah. আল্লাহ আপনাদের সকলকে Praying হেফাজত করুক সকল খারাপ Allah কাজ থেকে এবং খারাপ মানুষদের থেকে। for এবং ইনশাআল্লাহ for akhirah. আপনারা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করুন এবং তার প্রিয় ভাজন এবং মহব্বতকারী People হন। to be inshallah respect আল্লাহ for আযজা ওয়া জাল্লা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে, beloved for him. তার পথ মেনে চলতে সহায়ক হোক, যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো His পথে his way, চলতে পারি। not going out of this. And Allah give আর যারা এটি করবে না তারা শয়তান দ্বারা প্রতারিত হয়েছে। these people who are কারণ আলহামদুলিল্লাহ এখানে অনেক মানুষ রয়েছে যারা সেই খারাপ পথ থেকেও, ভুল পথ থেকেও এই পথে ফিরে এসেছে, এবং এই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আউলিয়া আল্লাহদের পথ।
আলহামদুলিল্লাহ, যখন তারা এই পথে আবার ফিরে আসে, তারা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক। যেমনটি আমরা বলেছি যে মুসলমানদের হৃদয়ে প্রতিশোধ থাকতে পারে না, শুধুমাত্র রহমত এবং ক্ষমা থাকবে। এ সকলই ইসলামের জন্য। Islam, inshallah. ومن الله توفيق. الفاتحة.